Assalamu alaikum everyone. Welcome back to new class. This is Niyamat Hussain. Dear learners, we are passing every moment through lockdown. We are living at home through lockdowns, but our education can't be locked down. I would like to discuss about transformation sentence. This topic is very vital for every student. What should we do if we don't find opposite word from sentence? দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যে সকল ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড নেই তাদেরকে কিভাবে নেগেটিভ করতে হয় যেমন দেখো এদিকে আছে হি ইজ আ টিচার টিচারের অপোজিট কি ওয়ার্ড কি হচ্ছে ডাক্তার না নার্স টিচারের কোনো অপোজিট ওয়ার্ড নাই এজন্য এটাকে কি করতে হবে প্রথমে ইজেন্ট হি আ টিচার নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে দেখো হি ইজ আ টিচার নেগেটিভ করো এজন্য এর টিচারের কোনো অপোজিট ওয়ার্ড নাই এজন্য কি হবে ইজন্ট হি আ টিচার নেগেটিভ ইন্টারগেটিভ তারপর আরেকটা উদাহরণ সুমি ক্যান speak in English. দেখো সুমি ক্যান স্পিক ইন ইংলিশ সুমি ইংলিশে কথা বলতে পারে এটা অপোজিট ওয়ার্ড স্পিকের অপোজিট ওয়ার্ড নাই এজন্য কি করতে হবে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে কান্ট শুই স্পিক ইন ইংলিশ লাস্টে বাক্যের লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এরপর আমরা এভরি যুক্ত বাক্য নিয়ে আলোচনা করব এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে অনেকভাবে করা যায় There is no class every এর পরের অংশ এভরি এর পরের অংশ noun ক্লাস পার্ট ক্লাস বাকি অংশ
there is no class noun class not এভরি থাকলে এভরি যুক্ত বাক্য অনেক ভাবে বলা যায় দুটো উদাহরণ এভরি থাকলে আমরা দুইটা ব্যবহার করতে হয় দেয়ার ইজ নো তারপর হচ্ছে এভরি পরে নাউন তারপর হচ্ছে প্লাস বা তার প্লাস বাক্যাংশ বা আবার দুই হচ্ছে দেয়ার ইজ নো বা এভরি থাকলে দেয়ার ইজ নো তারপর হচ্ছে প্লাস নাউন তারপর হচ্ছে হু তারপর হচ্ছে ডু ডাস ডিডেন্ট তারপর হচ্ছে প্লাস ভার্ব বসে এবার আমরা কয়েকটা উদাহরণ দিয়ে লক্ষ্য করব every mother loves her child. Negative. লিখছি every mother loves her child. বাক্যকে আমরা নেগেটিভে করব এভরি পরিবর্তে দুইটা ব্যবহার করা যায় দেয়ার ইজ নো এদিকে আমরা বসাবো দেয়ার ইজ নো তারপর হচ্ছে এভরি পরে নাউন এভরি পরে নাউন আছে মাদার তারপর হচ্ছে প্লাস বার্ব তারপর প্লাস বাক্যাংশ এই লাভস দিকে লাভস আর চাইল্ড পুরোটা বসবে এটা আবার আরেকভাবে করা যায় দেখো দুই নম্বর লিখছি দেয়ার ইজ নো অন there is no noun mother এদিকে নাউন হয়েছে মাদার দেয়ার ইজ নো মাদার তারপরে হু বসামু হু তারপরে এদিকে ভার্বটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে এস যুক্ত আছে এদের কি ডাস তো কি বলছি ডাজেন্ট তারপরে হচ্ছে ভার্ব বসে লাভ বসাবো লাভ have child এভরি যুক্ত বাক্যে যদি হ্যাভ হ্যাজ মেইন ভার্ব হিসেবে থাকে তখন আমরা এই বাক্যটা কিভাবে ব্যবহার করব এই বাক্যটা দেয়ার ইজ নো অবলিক ভার্ব ব্যবহার না করে আমরা কি দেয়ার ইজ নো অবলিক উইদাউট এই স্ট্রাকচারটি ব্যবহার করব এভরি যুক্ত বাক্যে have okay has মেইন ভার্ব থাকলে
যদি এভরি যুক্ত বাক্যে হ্যাভ হ্যাজ মেইন ভার্ব হিসাবে থাকে তখন এ জাতীয় বাক্য আমরা কিভাবে নেগেটিভ করব? দেখো যেমন every rose has its thorn. Every rose has এটাকে আমরা নেগেটিভ করব। এটাকে নেগেটিভ করতে হলে দাও যদি এভরি যুক্ত বাক্যে হ্যাভ হ্যাজ যদি মেইন ভার্ব হিসাবে থাকে তা আমরা আগের নিয়মটার মতো করব না। আমরা করব কি বসে এভরি পরিবর্তে কি বসে দেয়ার ইজ নো বসাবো, তারপরে রোজ ব্যবহার করব, তারপরে ওই বাটের জায়গায় আমরা উইদাউট ব্যবহার করব। There is no এভরি জন্য লিখছি দেয়ার ইজ নো, তারপরে দিকে নাউন আছে রোজ, তারপর আমরা আগে ব্যবহার করছিলাম বাট, এবার বলবো উইদাউট ইটস এরপর আমরা বাক্যের ভিতর যদি সামটাইমস থাকে সামটাইমসের পরিবর্তে অলওয়েজ ব্যবহার করতে হয় এবং যে শব্দটা থাকবে এর অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। দেখো অলওয়েজ থাকবে, sometimes আর যে অপোজিট ওয়ার্ডটা থাকো যে অপোজিট ওয়ার্ড থাকো তার আমরা যে ওয়ার্ডটা থাকে তার অপোজিট ওয়ার্ড বসাবো। Opposite word এরকম কয়েকটা উদাহরণ আমরা দেখি। যেমন বাক্যের ভিতর যদি অলওয়েজ থাকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে কি সামটাইমস ইউজ করতে হবে এবং যে অপোজিট ওয়ার্ডটা থাকবে তার কোনো অপোজিট ওয়ার্ড বলবে না। যেমন একটা উদাহরণ দেই, দ্য পুর আর অলওয়েজ এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই দেখো the poor সাবজেক্ট লেখো the poor aren't অলওয়েজের পরিবর্তে কি বলবে সামটাইমস। sometimes হ্যাপি হ্যাপি আমরা জানি হ্যাপির অপোজিট আছে ওয়ার্ড হচ্ছে আনহ্যাপি, আমরা এই জায়গায় অপোজিট ওয়ার্ড ব্যবহার করব না।
এবার আমরা আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণ হচ্ছে বোথ, তারপর হচ্ছে অ্যান্ড থাকলে কি বসে। ডট 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 অ্যান্ড থাকে। যদি বাক্যে বোথ পাবলিক ডট 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 অ্যান্ড থাকে, তো এই জাতীয় বাক্যকে আমরা কিভাবে নেগেটিভ করবো? দেখো, বসাবো কি নট অনলি, নট অনলি, তারপরে হচ্ছে ডট দিয়ে বাট অলসো। এরকম কয়েকটি উদাহরণ আমরা দেখি। Both Karim and Rohit are good friends. And both Karim and Rohit are good friends. দেখো, এই জায়গায় বোথের জায়গায় বসাবো কি নেগেটিভ, বোথের জায়গায় নট অনলি, তারপরে হচ্ছে করিম বসাবো and but also, but also. No, কি বলছিস? but also are good friend. এবার যদি বোথ না থাকে, and দ্বারা থাকে, এরকম একটা উদাহরণ আমরা দেখি। Coffee and ice cream. Coffee and এটাকে আমরা নেগেটিভ করব। দেখো, নেগেটিভ করলে এটা কি হয়? নেগেটিভ। He took এবার কি বলছে? অ্যান্ড থাকতে পারে, বোথ থাকতে পারে, যেটা থাকে নট অনলি, নট অনলি। তারপরে আমরা কি বসাবো? নট অনলি কফি, কফি, এই কফিটা বসাবো। কফি, তারপর অ্যান্ড বোথ অলসো, বাট অলসো, but also ice cream. বোথ দুইটা উদাহরণ আমরা দুই রকমের দিলাম, কারণ আমরা জানি যে বোথ বা যদি অ্যান্ড থাকতে পারে, তো বোথ থাকলে নট অনলি বলবো, আবার বাট অলসো বসাবো। এটা থাকলেও বসাবো, এটা থাকলো। নিচের উদাহরণটা দেখো, হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, নেগেটিভ করো। হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। এরপর আমরা জানি কিছু কিছু শব্দ চিরন্তন সত্য বাক্য। এই জাতীয় বাক্যকে আমরা নেগেটিভ করতে হলে কিভাবে করতে হয়? এই জাতীয় বাক্যকে নেগেটিভ করার অনেক ধরনের নিয়ম আছে। দেখো তোমরা, এই জাতীয় বাক্যকে আমরা অনেকে আমরা যখন নেগেটিভ করি, তখন আমরা কি করি? আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করি, বা ইট ইজ নট দ্যাট, বা পরের অংশ নেগেটিভ করে দেই। তারপরে উই ক্যান টেনিস দ্যাট, তারপর অংশ কি যা আছে তা উড়িয়ে দেবে। 3 ভাবে করা যায়। এই জাতীয় বাক্য আমি আলোচনা করবো। দেখো,
চিরন্তন সত্য বাক্য বা বৈজ্ঞানিক সত্য বাক্য কিছু বাক্য আছে, এগুলোকে নেগেটিভ করার নিয়ম। এটা কয়েকভাবে নেগেটিভ করা যায়, আমরা এক এক করে একটা উদাহরণ দিব, এভাবে করবো। দেখো, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, এটা চিরন্তন সত্য বাক্য। এটা আমরা 3 ভাবে নেগেটিভ করব। প্রথম ভাগে কি দেখো, দ্য আর্থ লিখবো, প্রথমবার নেগেটিভ ইন্টিগ্রেটিভ করব। নেগেটিভ ইন্টিগ্রেটিভ প্রথম অক্ষরে ভার্বটা আসবে ইজেন্ট, দ্য আর্থ। ফার্স্টে কোনো শব্দ চিহ্ন দিতে হবে, নেগেটিভ ইন্টিগ্রেটিভ। তারপরে এটাকে আমরা আরেক ভাবে করব। আরেক ভাবে কি, ইট ইজ নট দ্যাট। বাক্যের প্রথমে আমরা কি ব্যবহার করব, ইট ইজ নট দ্যাট। তারপরে যে বাক্যটা আছে, তো এই বাক্যটা আছে, ওই বাক্যটাকে আমরা পরের অংশ নেগেটিভ করে দেব। দেখো উদাহরণটা, it is not that, not that, it is not that বসালাম, তুমি এটা বলা হবে, এটা বলা হবে, it is not that। তারপর পরের অংশ কি আছে, the earth, পরের অংশ নেগেটিভ করতে হবে, the earth is not round। তারপরে এটা আরেক ভাবে করা যায়, এটা আমরা করব। দেখো, we can't deny that, can deny that। তারপর কি, পরের অংশ কোনো পরিবর্তন হবে না যদি আমরা এটা ব্যবহার করি, can deny that। এটা আমরা যদি ব্যবহার করি, তাহলে পরের অংশ কি, কোনো পরিবর্তন হবে না। তাহলে পরের অংশ কি আছে, the earth is round। দেখো একটু ভালোভাবে ক্লিয়ার হই আমরা। দেখো, চিরন্তন সত্য বাক্য, আমরা জানি অনেক বাক্য চিরন্তন সত্য। তারপরে সত্য, বৈজ্ঞানিক সত্য বাক্যকে নেগেটিভ করার নিয়ম। তাহলে এটা 3 ভাবে করা যায়। তো এটাকে আমরা কি, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। তো এই বাক্যটা দেখো আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করব। দেখো নেগেটিভ হয়ে যাবে না, ইজন্ট দ্য আর্থ রাউন্ড, এটা কারেক্ট। তারপর হচ্ছে এটা শুরুতে যদি প্রথমে আমরা ইট ইজ নট দ্যাট এটা যোগ করি, তার পরবর্তী কি এটা একটু ডিফিনিট হয়েছে, পরের অংশটা কি বলছে, পরের অংশ নেগেটিভ করতে হবে। নেগেটিভ কি দাও, ইট ইজ নট দ্যাট দ্য আর্থ ইজন্ট রাউন্ড। তারপরে যদি আমরা 3 নম্বরটা ব্যবহার করি, অল এটা যদি ইউজ করি, উই কান্ট ডিনাই দ্যাট। তারপরে কি, উই কান্ট এটা যদি ব্যবহার আমি করি, তা আমার কি করতে হবে, এই পুরো বাক্যটা উড়ে দিতে হবে, এর কোনো পরিবর্তন হবে না। এরকম একটা উদাহরণ আমি দিতেছি, দেখো, the sky is
দেখো the sky is full. এটাকে আমরা যদি নেগেটিভ করি একইভাবে করবো তিনটা ভাবে এটাকে নেগেটিভ করা যায় তাহলে কি লেখা যায় নেগেটিভ তাহলে কি লেখো ইজেন্ট দ্য স্কাই হলো কিন্তু আমরা যদি নেগেটিভ নেগেটিভ করি তাহলে লাস্টে কি আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তারপরে এটা যদি আরেক ভাবে করি আমরা আমি বলছিলাম কি দেব ইট ইজ নট দ্যাট এটা অর যদি আবার করি দেখো ইট ইজ নট দ্যাট তারপরে দা স্কাই ইজ ব্লু তারপর দ্যাট দিলাম তারপরে অংশ কি নেগেটিভ করতে হবে দাও দা স্কাই ইজ নট ব্লু তারপরে এটাকে আবার যদি করি দেখো তাহলে উই ক্যান ডিনাই দ্যাট তারপর পুরো বাক্যটা আমরা লিখে দেব কারণ এবার যদি আমরা এই 3 নম্বরটা ব্যবহার করি তাহলে আমাদের বাক্যটা কোনো পরিবর্তন করতে হবে না যদি 2 নম্বর ব্যবহার করি তাহলে আমাদের পরবর্তী বাক্যটা নেগেটিভ করে দিতে হবে দা একটা বাক্যকে আমরা 3 ভাবে নেগেটিভ করলাম এটা বলছে নেগেটিভ নেগেটিভ তারপর বলছি ইট ইজ নট দ্যাট এটা যদি ব্যবহার করি পরবর্তী অংশটিকে আমাকে পরের অংশ নেগেটিভ করতে হবে নেগেটিভ করে দিলাম তারপর হচ্ছে উই ক্যান ডিনাই দ্যাট যদি ব্যবহার করি তাহলে কি যা আছে বাক্যটা তাই ইউজ করতে হবে I think you have understood my class. I will discuss about this topic in my next class.